হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছেন, একটু রেস্ট করছেন, আসমানের দিকে তাকায় আছেন। বয়স তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 63। কত বছর? আল্লাহ তাআলার আসমানের দিকে তাকায়া কথা কয়, আয় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই বয়সেই নিছো, বন্ধু আবু বকরকেও তো এই বয়সেই নিছো, আমি আর পারছি না, পুরা সমাজের ভার, রাষ্ট্রের ভারে আমি একেবারে কুজো হয়ে যাচ্ছি, আমাকে কি নেওয়া যায় না? আমাকে কি তোমার কাছে নিয়ে যাওয়া যায় না? আমরা তো পৃথিবী মোহে পড়া, আমরা কই আরো কিছুদিন থাকতে চাই। আমরা কি কই? কথা কয় না, কি কই? অসুস্থ মনে করেন, একদম অসুস্থ, ডাক্তার বইলা দিছে বাঁচবে না, তারপরেও কয় আরো কিছুদিন থাকতে চাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যাইতে চাই। কি বলে? যাইতে চাই। দোয়া করলেন, আয় আল্লাহ, আমি স্বাভাবিকভাবে মৃত্যু চাই না, শহীদি মৃত্যু চাই, অন্য কোথাও মৃত্যু চাই না, রাসূলের শহরে আমি মৃত্যু চাই। মৃত্যু দেব শাহাদাতের মৃত্যু, সাধারণ ভাবে অবস্থায় তোমারে আমি শহীদ বানায়া দিব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়াবেন, মুসল্লায় দাঁড়িয়ে আছেন, ইকামত হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের অবস্থায় হঠাৎ করে ফাইরুজ আবু লুলু এই নামে একজন অগ্নিপূজক, কে কে ফাইরুজ আবু লুলু অগ্নিপূজক আয়েশা, নামাজ চলাকালীন অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর দ্বারা আঘাত করলেন। বড় ভয়ানক খঞ্জর ছিল। আঘাতের সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন রক্ত বয়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি করলেন না, নামাজ যেন নষ্ট না হয়। পিছনে দাঁড়িয়ে আছে আব্দুর রহমান, বলতেছে, আব্দুর রহমান দোস্ত, তুমি সামনে আসো, নামাজ পড়াও, আমার দিকে তাকানোর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলুন। কি কয়? আমার দিকে তাকানো, আমার দিকে তাকানোর কোনো দরকার নাই, নামাজ পড়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম। আরে নামাজকে এমন ভাবে হেফাজত করো, মৃত্যুর আগ পর্যন্ত নামাজকে হেফাজত করো, খবরদার তোমরা নামাজের কথা ভুইলা যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছেন, হযরতে ওমরও ওই কথাগুলাই বলে মৃত্যুবরণ করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছে চলে গেছেন। আব্দুর রহমান নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করাইছেন। একেবারে ছোট্ট ছোড়া, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে আব্দুর রহমান এত ছোট্ট ছোড়া দিয়া মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর নামাজ পড়িয়েছেন, যা ইতিহাসে এত ছোট ছোড়া দিয়া ফজরের নামাজ কেউ পড়ান নাই। নামাজ শেষ করার পরে তাড়াতাড়ি কইরা আব্দুর রহমান আবু বকরের কাছে গেছেন। আবু বকরকে বলতেছে, আবু বকর কি অবস্থা? বলে আলহামদুলিল্লাহ। ও ভাই আব্দুর রহমান, আমারে যে মারলো
কোনো মুসলমান মারছে নাকি? আব্দুর রহমান বলেন, না, কোনো মুসলমান মারে নাই, মারছে যে ফায়াজ আবু লুলু নামক একজন অগ্নিপূজক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ। কি কয়? কি কয়? আল্লাহ তাআলার প্রশংসা এই জন্য আদায় করি, আমার রক্ত মুসলমানের হাত স্পর্শ করে নাই, এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরগুজার করি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকর আদায় করলেন আর বললেন, তাড়াতাড়ি আমাকে আমার কামরায় নিয়ে যাও। কামরায় নিয়ে যাওয়া হলো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দিলেন। দুধ পান করলেন। পান করার পরে দেখা গেল পেটের যেই অংশ কেটে গিয়েছে ওই অংশ দিয়া দুধ বের হয়ে যাচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর দরকার নাই, আমি আর খাবো না, আমার আর ক্ষুধা নাই। আমার ছোট্ট কিছু কাজ করো। এক নম্বর, এই আব্দুল্লাহ ইবনে ওমর, বাবারে যাও আম্মাজান আয়েশার ঘরে চইলা যাও। আম্মাজান আয়েশার ঘরে গিয়ে আমার সালাম দিবা, বলবা আমিরুল মুমিনিন নয়, বলবা খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম জানাইছে। কি কয়? খাত্তাবের বেটা ওমর সালাম জানাইছে। পাওয়ারের কারণে। এই যে আমরা তো কি বলি, যা যায় কও হুজুরে সালাম দিছে। কি কয়? যায় কয় খান সাহেব সালাম জানাইছে, যায় কয় আজি সাহেব সালাম জানাইছে, যায় কয় এমডি স্যার সালাম জানাইছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তাড়াতাড়ি চলে গেলেন। যাওয়ার পরে আম্মাজান আয়েশার ঘরে গিয়ে বললেন, আম্মাজান আসসালামু আলাইকুম। সালাম দিয়েছেন, জবাব আসছে। বলে কি, কে তুমি? বলে আমি ওমরের ছেলে, আমার বাবা ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে অনুমতি চাইছেন আপনার কামরার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা, তার পাশে আপনার বাবা আবু বকর শুয়ে আছেন। জায়গা আরো 3টা আছে। একটা জায়গা নির্ধারিত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আরেকটা জায়গা হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আর জায়গা থাকে আরেকটা। আব্বাজান আপনার কাছে সালাম জানাইছে আর এই কথা বলছে, আপনি যদি অনুমতি দেন বাবা ওখানে শুইতে চায়। কি কয়? আপনি যদি অনুমতি দেন তাইলে বাবা শুইতে চায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার বড় ইচ্ছা ছিল আমার প্রিয়তম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, ডান পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আমার দিলের মধ্যে বড় আশা ছিল বাম পাশে আমি শুব, কিন্তু ওমর ইবনুল খাত্তাব যখন বলছে আমার কাছে, আমি তাকেই প্রাধান্য দিলাম। আমি অন্য জায়গায় শুভ, সমস্যা নাই, ওমর ইবনুল খাত্তাবকে এখানে কবরস্থ করো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, অনুমতি দিছে। বলে না, এই অনুমতি না। কি কয়? কি কয়? এই অনুমতি না, এই অনুমতিতে খবরদার ওখানে নিবা না। ওইভাবে আমি ইন্তেকালের পরে আমার কাফন দাফন গোসল করানোর পরে নিয়া আমার লাশ নিয়া ওখানে দাঁড়াইবা, যা বলবা ওমর ইবনুল খাত্তাবের লাশ আসছে, যদি দরজা খুলে তাইলে আমাকে ওখানে রাখো, তাছাড়া রাখো না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন চইলা যাবেন পৃথিবী থেকে,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে রাখছেন বাবারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বলে, এই বাবা আমারে নামায়ে দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে ওমর রাখছেন রানের উপরে। বলে, এই আমি কি বলি তুই কি শুনিস না, আমারে জমিনের উপরে নামায়ে দে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে নামায়ে দেওয়া হয়েছে, চেহারা মাটির সঙ্গে লাগায়া আল্লাহর কাছে বারবার কান্না করে, আল্লাহ আমার কবরে না কি অবস্থা হয়, আপনি আমারে মাফ করে দেন। আমার কবরে না কি হালত হয়, আপনি আমারে মাফ কইরা দেন। এই বলে আর কান্দে। হঠাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর কেন কান্না করো? বলে, কান্না করি এই জন্য আমার কবরে না কি অবস্থা হয়, এই জন্য কান্না করি। আমার প্রিয় ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর বিন্দু পরিমাণ তুমি টেনশন কইরো না। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বলতেন, সাথে আবু বকর আর তোমার নাম বলতেন, বলতে আমরা একসঙ্গে কালিমা করো। আমার কালিমার সঙ্গে হযরতে আবু বকর আর হযরতে ওমর, আমার হিজরতের সঙ্গী হযরতে আবু বকর ওমর। আমার কিয়ামতের দিন একসঙ্গে উঠব আমি এবং হযরতে আবু বকর আর ওমর। টেনশনের কোনো কারণ নাই। হযরতে ওমর বলেন, সত্যি কি এই কথা আল্লাহর রাসূল বলছে? কয়, হ্যাঁ আমি শুনেছি নিজ কানে। বলে, তুমি কি সাক্ষী দিবা? কয়, হ্যাঁ আমি তো সাক্ষী দিব। আমার ঘরে হাসান এবং হুসাইন দুজন আপনার পক্ষে সাক্ষী দিবে। এই হলো ভাই প্রেম আর খেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাশহুর সাহাবী দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, বিদায়ের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করানো হলো, কাফন পরানো হলো। আম্মা জান আয়েশার ঘরের সামনে গিয়া লাশ নিয়ে যায় বলতেছে, আসসালামু আলাইকুম। ওমর ইবনে হযরতে ওমর ইবনুল খাত্তাবের লাশ আসছে, আমিরুল মুমিনিন আসে নাই। যদি অনুমতি হয় দরজা যদি খুলে তাইলেই ঢুকবে, তাছাড়া ঢুকবে না। যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুইলা গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে শুয়ে আছে।